হাই বন্ধুরা, আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার। আর আজকে আমরা আছি হচ্ছে ফিনিশিংয়ের আয়রন সেকশনে। তো এই যে দেখতে পাচ্ছেন একজন আয়রন করছে এখানে, এবং তার পিছনে কিন্তু আরও অনেক আয়রন আছে। এক সিরিয়ালে দেখতে পাচ্ছেন আপনারা। অনেকেই এখন নাস্তা খাওয়ায় ব্যস্ত আছে এবং অনেকেই কাজ করে যাচ্ছে। তো আজকে আমরা জানবো হচ্ছে এই যে গার্মেন্টসের আয়রনের কাজ, এটি ঘন্টায় কত পিস করে আয়রন করতে হচ্ছে আয়রনম্যানদের, এবং আয়রনম্যানদের বেতন কত, এবং ওভারটাইম করলে প্রতি মাসে কত টাকা স্যালারি তোলা সম্ভব। তো চলুন শুরু করে দিই। তো এই যে আয়রনের কাজটা দেখছেন, আয়রনের কাজটা হতে হয় একদম নিখুঁত একটা কাজ। কারণ এই আয়রনের পরেই সাধারণত এই বডিগুলোকে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেটিংয়ের জন্য, এবং প্যাকেজিং শেষেই কিন্তু সেগুলো শিপমেন্ট হয়। তো এই আয়রনের কাজ যদি আপনি করতে চান, সেক্ষেত্রে প্রতি ঘন্টায় আপনাকে ৮০ থেকে ৯০ পিস আয়রন করতে হবে। মানে প্রতি পিস বডি ৮০ থেকে ৯০ পিস আপনাকে আয়রন করতে হবে, এবং অবশ্যই সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে আয়রন করতে হবে। এখানে যেরকম দেখতে পাচ্ছেন, এই যে সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে, এবং তারপর প্রতিটা প্রসেস বাই প্রসেস কিন্তু আয়রন করতে হবে। একদম নিচ থেকে শুরু হবে, এবং তারপর হচ্ছে একদম উপরে শোল্ডার থেকে স্লিপ সহ সব আয়রন করতে হবে। তো ৮০-৯০ পিস যদি আপনি প্রতি ঘন্টায় এই আয়রন করতে পারেন, প্রতি বডি যদি ৮০ পিস বা ৯০ পিস আয়রন করতে পারেন, সেক্ষেত্রে আপনার বেতন ১০,৫০ থেকে ১১,০০০ টাকা হবে। তো এখন নতুন ২০২২-এর স্যালারি অনুযায়ী ১০,৫০০, ১০,৫০০ এবং ১১,৫০০-এর মধ্যেই চলছে। তো ওভারটাইম যদি করেন আপনারা, প্রতি মাসে ৫০-৬০ ঘন্টা যদি ওভারটাইম করেন, সেক্ষেত্রে খুব সহজেই ১৫ থেকে ১৬,০০০ টাকা আপনারা উঠিয়ে নিতে পারবেন এই আয়রনের কাজ করে। এবং পাশাপাশি যদি কাজের চাপ থাকে বা নাইট আরও বেশি হয়, বেশি ৫০ ঘন্টার বেশি, সেক্ষেত্রে আপনাদের ১৭, ১৮ এমনকি ১৯,০০০ টাকা পর্যন্ত আপনারা তুলতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত আয়রনের কাজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো যারা আয়রন করেন তাদেরকে দেখতে পাচ্ছেন কিভাবে দাঁড়িয়ে থেকে আয়রন করতে হয়। আর যেহেতু এটা শেষ কাজ, মানে একদম আয়রন করে তারপর প্যাকেজিং হয়, সেক্ষেত্রে আপনাকে ঘন্টার পর ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থেকে আয়রন করতে হবে। এখানে হয়তোবা কিছুক্ষণ বিশ্রামের জন্য সময় নিতে পারবেন, বসতে পারবেন ৫ মিনিট। কিন্তু আপনাকে টার্গেটটা ফিল আপ অবশ্যই করতে হবে। মানে প্রতি ঘন্টায় ৮০ পিস, ৯০ পিস এটা আপনাকে করতেই হবে। তাহলেই আপনি ন্যায্য যে বেতনটা আপনার সেটা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।